পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমি আলোচনা করব কিভাবে সন্তান মানুষ করবেন। সন্তানের সর্বাঙ্গীন বিকাশের জন্য সমস্ত বাবা মার চিন্তা করা দরকার। তাই এই গল্পগুলির মতো ছেলে মেয়েকে মানুষ করুন, তবেই হবে সে আপনার সুসন্তান। কিভাবে একটি শিশুর মানসিক বিকাশ হয় সেই গল্পই বলবো। পিতামাতার ভালোবাসায়, তাদের স্নেহ চায়, তাদের সুশিক্ষায় ছেলে মেয়ে কেমন হয় তারও একটা গল্প বলবো। তাই আজকের গল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত শিশুর পিতামাতারই এটা জেনে রাখা দরকার। ছেলেবেলা থেকে শিশুদের ভালো মন্দ বোধ জাগিয়ে তাদের সুন্দর করে মানুষ করা দরকার। তার জন্য পিতামাতাকে অবশ্যই ইষ্টপ্রাণ হতে হয়, অর্থাৎ আদর্শপরায়ণ হতে হয়। একটা গল্প বলছি, শুনলে বুঝতে পারবেন ঠিক কেমন করে ছেলেটি বা মেয়েটির সঙ্গে আমাদের ব্যবহার আচার আচরণ করা উচিত। এক ভদ্রলোক সকালে জানতে পারলেন যে তার খুব একটা গুরুত্বপূর্ণ মিটিং ফিক্সড হয়েছে 9:30টার সময়। তিনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন গাড়ি ড্রাইভ করে। তার মেয়েটা গাড়ির আওয়াজ শুনতে পেয়েই ছুটে নেমে এলো নিচে। রোজ তার বাবা বাড়ি থেকে বেরোনোর আগে তাকে আদর করে যান। খুব মন খারাপ হলো সেই মেয়েটার। বাবাকে ফোন করলো, কেন তার বাবা এমন করলেন। বাবা বললেন, খুব জরুরি মিটিং মা, কিছু মনে করো না, রাতে বাড়ি ফিরে 2বার আদর করে দেব আজ। মেয়েটির তাও অভিমান গেল না। আস্তে আস্তে জামা জুতো পরে স্কুলের ব্যাগ নিয়ে সে তৈরি হয়ে নামলো স্কুলে যাবার জন্যে। এক বুক অভিমান নিয়ে সে স্কুলে যাচ্ছে। ঠিক এমন সময় শোনে বাইরে একটা গাড়ির শব্দ। তার বাবা ফিরে এসেছেন। মেয়েটি জানতে পেরে ছুটতে বাইরে বেরিয়ে এলো। বাবা তাকে বুকে জড়িয়ে ধরে 2 পাক ঘুরে তার কপালে একটা চুমু খেয়ে নামিয়ে দিলেন। মেয়ে খুব খুশি তার বাবাকে দেখে এবং তার আদরে সে একদম আহ্লাদে আটখানা হয়ে গেল। ভদ্রলোক ফিরে এলেন, তার একটা বিশেষ কারণ আছে। তিনি ভাবলেন যে আমি যদি দেরিতে মিটিংয়ে যাই তাহলে বড়জোর 15 দিন মনে রাখবে অফিসের লোক, কিন্তু আমার মেয়েটা সারা জীবন মনে রাখবে যে তাকে আদর করতে ভুলে গিয়েছিল বলে তার বাবা একদিন অফিস যাওয়ার জন্য বেরিয়ে গিয়েও আবার ফিরে এসেছিলেন। তার মনে এটা দাগ কেটে থাকবে। এই সুন্দর ঘটনায় সে তার বাবার প্রতি যেমন শ্রদ্ধা, যেমন ভক্তি আসবে, তেমনি সে একটা ভালো মানুষ হবে, যে তার বাবার জন্য তার দায় দায়িত্ব কর্তব্যবোধ জাগবে। আবার একবার এক ভদ্রমহিলা একদিন দেখেন যে তার ছোট্ট মেয়ে 2 হাতে 2টো আপেল নিয়ে ডাইনিং স্পেসে দাঁড়িয়ে আছে। একবার একটা আপেলের দিকে তাকাচ্ছে, পরক্ষণে অন্য আপেলটির দিকে তাকাচ্ছে। ভদ্রমহিলা তার সেই ছোট্ট মেয়েটাকে বললেন, কিরে মা, আমাকে একটা আপেল দিবি? এই কথা শোনা মাত্র মেয়েটি একবার এক হাতের আপেলে কামড় বসিয়ে দিয়ে আবার অন্য হাতের আপেলটাও কামড় বসিয়ে দেয়। মা হতভম্ব হয়ে যায়। একটু মুখটা তার মলিনও হয়ে গেল। কেননা তিনি ভেবেছিলেন যে মেয়েটা বোধহয় আমাকে আপেল দিতে এসেছে, কিন্তু সে 2 হাতে 2টো আপেলে কামড় দিতে তার মার মনটা খারাপ হয়ে গেল। ঠিক এমন সময় মেয়েটা ডান হাতের আপেলটি মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, এই আপেলটা খাও মা, এটা বেশি মিষ্টি। তখন মা আর আবেগ ধরে রাখতে পারেননি, তার চোখে জল এসে গেল। তবুও বললেন, এঁটো করে খেয়ে কাউকে সেটা দিতে হয় না মা, যে কোনো একটা আপেল নিজে হাতে করে তুমি আমাকে দিলেই আমি মহা খুশি হই। বাবাকেও দিও, টেবিলে রাখা আছে। এসব গল্পের মেসেজ আমাদের চলার পথে পাথেয় হয়ে উঠতে পারে, তাই এই গল্পগুলো বলা। আবার একবার আপনার সন্তান ভয় পেয়ে কোথায় লুকোবে সেটাও তো আপনার জানা, তবুও এমন রকম করতে হয় যেন খুঁজে পাচ্ছেন না, সহজেই খুঁজে পাবেন, সেটা ওরাও জানে। সারা ঘরের দেয়াল জুড়ে রীতায়ন আঁকিবুকি করত, কাঁচি দিয়ে কাগজের টুকরো কেটে ছড়াতো ঘরময়, রং তুলি দিয়ে মেঝেতে আঁকত। তার বাবা মা এজন্য তাকে কোনো দিন মারধর করেননি, এমনকি কিছুই বলেননি।
কিন্তু একদিন শুধু বলেছিলেন, তোমার দয়াল ঠাকুর কিন্তু সুন্দরের পূজারী, এমন করলে তিনি কিন্তু খুব কষ্ট পাবেন। এ কথা বলার পর থেকে সে ওই রকম কর্ম আর কোনো দিন করেনি। ওইটুকু শিশুও বুঝেছিল যে পরম দয়াল সুন্দরের পূজারী, আর তার বাবা মাও সুশিক্ষাই দিয়েছিল, কেননা তার বাবা মাও ছিলেন ইষ্টপ্রাণা এবং ইষ্টপ্রাণ। আবার এই সুশিক্ষায় শিক্ষিত ছেলে একটি গল্প বলছি। একটি ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে গেছে এক অতি বিখ্যাত রেস্তোরাঁয় ডিনার করাতে। খেতে গিয়ে সেই বৃদ্ধ বাবা জামা কাপড়ে খাবার ফেলছেন। তাই দেখে অন্য অনেকে ডিনার করতে আসা মানুষজন বিরক্ত হচ্ছেন, কেউ কেউ আবার বিদ্রূপও করছেন, নানাভাবে তাকাচ্ছেন। ছেলেটি চুপ করে তার বাবার পাশে বসে নিজে খাচ্ছে আর মাঝে মাঝে বাবার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। খাওয়া শেষ হলে ছেলেটি তার বাবাকে নিয়ে ওয়াশরুমে গেল। নিজের হাত দিয়ে বাবার জামা কাপড়ে লেগে থাকা খাবারগুলো ধুয়ে দিল এবং চশমাটাও মুছে ভালো করে তার বাবাকে পরিয়ে দিল চোখে। তারপর সে বাইরে এলো। রেস্তোরাঁয় তখন সবাই চুপ, সবাই চেয়ে আছেন ওদের দিকে। ছেলেটি আবার এসে বসলো নিজের জায়গায়। ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে দিয়ে বাবাকে নিয়ে চলল দরজার দিকে, বাড়ি ফিরবে বলে। মনে হলো পিছন থেকে কেউ একজন ডাকছে ছেলেটিকে। পিছন ফিরে দেখে এক বৃদ্ধ বলছেন, বাবা খেয়াল করেছো, তুমি কিছু ফেলে যাচ্ছ না এখানে তো? ছেলেটি ভালো করে চারিদিকে দেখে বলল, না, কিছুই তো ফেলে যাচ্ছি না স্যার। সেই বৃদ্ধ হাসলেন, বললেন, তুমি দেখতে পাচ্ছ বাবা, তুমি তোমার পরের প্রজন্মের জন্য রেখে যাচ্ছ কিছু শিক্ষা আর আমাদের মতো বুড়োদের জন্য কিছু আশা। এমন অনুগত সন্তান পেতে হলে আত্মমুখী বাবা মা হলে চলবে না, ত্যাগ করবার জন্য তাদেরও প্রস্তুত থাকতে হবে। নিজেরা সুখ করে তাকে হোস্টেলে পাঠালে চলবে না। এই রকম কতগুলো গল্প শ্রী শ্রী ঠাকুরের স্বস্তি সেবক বইতে সুসন্তান লাভে যে গল্পগুলো তাতেই রয়েছে। সেইখান থেকেই আমি বললাম, এই সুসন্তানের জনক হতে গেলে সবার আগে স্বামীকে ইষ্টমুখী হওয়া চাই। স্বামী স্ত্রী দুজনে যদি ইষ্টপ্রাণ এবং ইষ্টপ্রাণা হয় এবং তাদের অভ্যাস ব্যবহার এবং তাদের আচার আচরণ তাদের এবং ছোট থেকে যদি ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা যায়, তবেই একটি শিশু ভবিষ্যতে সে সুসন্তান হয়ে দাঁড়াবে তার বাবা মার কাছে। কথায় আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তাই ছোট থেকে ওই শিশুটিও বড় হবে, বড় হতে হতে সেও একদিন পিতা হবে। আর সুসন্তান হতে হলে তাই ছোটোবেলা থেকে আমরা যারা বাবা মা আমাদের প্রত্যেকের সচেতন থাকা দরকার যে ঠাকুরকে যাতে তারা বেশি করে ভালোবাসে, ঠাকুরকে যাতে মুখ্য করে চলে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার বলেছিলেন যে আমাদের বাড়িতে যারা বড় তারা ভাবি বোধহয় আমরাই অভিভাবক। না, সন্তানকে ছোট থেকে শিখিয়ে দিবেন যে আমাদের বাড়ির অভিভাবক হচ্ছেন আমাদের ঠাকুর। আমি বাবা মানুষ, তো আমি তোমার মা, আমরা মানুষ, কোনো ভুল আমাদের থাকতেই পারে, কিন্তু আমার ঠাকুর তিনি নির্ভুল। তাই তুমি আমাকে নয়, তুমি আমার ঠাকুরকে লক্ষ্য করে চলো। এইভাবে পরম পূজ্যপাদ আচার্যদেবও আমাদের ইষ্টপ্রাণ করে তোলার চেষ্টা করেন এবং যাতে করে আমাদের সমাজের সমস্ত শিশু সুশিক্ষায় ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয়, ঠাকুরকে ভালোবেসে চলে, ঠাকুরকে একান্ত করে চলে, ঠাকুরকে কেন্দ্র করে চলে, সেই শিক্ষাই দিয়ে যান। যাই হোক, আজকে আপনারা শুনলেন, প্রত্যেকের এটা কাজে লাগবে। যার যার বাড়িতে সন্তান আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের এইভাবে এই গল্পের মতো করে সুন্দর করে তাদের সঙ্গে প্রতিনিয়ত ব্যবহার করুন, তবেই হবে সে একটা সন্তানের সর্বাঙ্গীন বিকাশের পথ। আজ এখানেই রাখছি। সবাইকে আমার জয়গুরু জানিয়ে শেষ করছি।